একটি জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে এবং যেটিকে সাধারণ মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করেছে, সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে সরকারে যারা থাকবেন বা এখন যারা আছেন উপদেষ্টা থেকে শুরু করে সবাই একটি স্বচ্ছ হিসেব দেবেন, অর্থাৎ তাদের কাছে কি সম্পত্তি এখন রয়েছে, তারা কি পরিমাণ সহায় সম্পত্তির মালিক সেটি জনগণের সামনে প্রকাশ করা হবে এবং সেটা খুব শিগগিরই করা হবে। একই সাথে তিনি এ ঘোষণাও দিয়েছেন সরকারের প্রত্যেকটি কর্মীর অর্থাৎ কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা তাদের স্বচ্ছ সম্পত্তির হিসেব জনগণের সামনে তুলে ধরবেন এবং সেটি সরকার সংরক্ষিত করবে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে আজকে যদি আমি সম্পত্তির হিসেব দেই যে আমার 2 কোটি বা 1 কোটি টাকা সম্পত্তি রয়েছে, 5 বছর পরে যাতে সেটি কোনোভাবেই 10 কোটিতে না যায় বা এর চেয়ে বেশি কেউ যদি আঙুল ফুলে কলা গাছ যে কথাটি আমরা বলি সেটি যদি না হয়, সেই রকম একটি উদ্যোগ এটি তিনি নিয়েছেন এবং এটি যদি বাস্তবায়ন করা যায় তাহলে দুর্নীতির শিরোচ্ছেদ করা হবে বলে আমি মনে করছি। এবং এটি উল্লেখ করেই কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন দেশে সবচেয়ে আগে বন্ধ করতে হবে ঘুষ। যদি ঘুষ বন্ধ করা যায় সব ক্ষেত্রে, সরকারি বেসরকারি কিংবা অন্যান্য সেবা প্রতিষ্ঠানে, তাহলে পরে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং এই দেশকে তিনি একটা অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার কথা বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে তার ভাষণ দিয়েছেন, এর আগে এত স্বচ্ছ প্রাঞ্জল জনমুখী এবং মানুষের কল্যাণকামী ভাষণ বোধ করি বাংলাদেশের সরকার প্রধান কেউ এভাবে দেয়নি।